নমস্কার বন্ধুরা, মঞ্জিস কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, শীত পড়ে গেছে আর শীতের সকাল বা বিকেলে আমরা সবাই পিঠে পুলি খেতে বেশ ভালোবাসি। তাই আজকের রেসিপিতে আমি নিয়ে এসেছি দুধ পুলি পিঠে রেসিপি। তো বন্ধুরা, সবাই তো চালের গুঁড়ো দিয়ে পিঠে পুলি বানান, আর আজকে আমি কিন্তু কোনো চালের গুঁড়ো দিয়ে পিঠে পুলি বানাচ্ছি না। তো তাহলে দেখে নেওয়া যাক আমি কি দিয়ে পিঠে পুলি বানিয়েছি, দুধ পুলি, আর সেটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে। তো খেতে কিন্তু অসাধারণ হয়েছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, নরম তুলতুলে, আর এটা কিন্তু মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আর এতটা সফট হয়েছে বন্ধুরা, তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখে নেওয়ার অনুরোধ রইল। তো বন্ধুরা, তার আগে বলে আপনারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আছেন তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো আমি নিয়েছি এক বাটি নারকেল কোড়ানো, আর নিয়েছি এক বাটি গুড়। এটা আমি আখের গুড় নিয়েছি। এবার গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, 1 কাপ জল মেপে দিলাম। এবার গুড় দিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে মিষ্টি পরিমাণটা তোমরা কিন্তু কম বেশি করে নিতে পারো। আমি সম পরিমাণে নিয়েছি দুটো উপকরণ। এবারে একটু জাল করে নেব। গুড়টা একটু হালকা জাল হয়ে গেলে আমি নারকেলটা দিয়ে দেব। আমি এই গুড়টা কিন্তু একটু দানা দানা বড় দানা নিয়েছি, তোমরা চাইলে এখানে একটু মিহি করে দিতে পারো। এবার নারকেলটা কিন্তু আমার একটু জমে গেছে, আগের দিন কোড়ানো ছিল সেই জন্য একটু জমে গেছে। এবার খুব ভালো করে আমি একটু হাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে জাল করে নেব। 5 মিনিট হাই ফ্লেমে জাল করে নেব। এবার কিন্তু আমার জলটা শুকিয়ে গেছে আর নারকেলটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার হাতা দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। এবার একটা এভরিডের প্যাকেট নিয়েছি গুঁড়ো দুধের, এটা কিন্তু দিয়ে নিচ্ছি। এখানে 18 গ্রামের মতো দুধ হবে। তো বন্ধুরা, তোমরা চাইলে এখানে যে কোনো লিকুইড দুধ বা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ নাইবা কনডেন্স মিল্ক দিয়ে নিতে পারো, সেক্ষেত্রে এটা কিন্তু পুরটা আরও সুস্বাদু হবে। তো বন্ধুরা, এখানে দুধটা ব্যবহার করলেও হবে, না করলেও হবে। তো এভাবে আমি একটু মিশিয়ে নিয়ে ওপরে একটু ময়দা ছিটিয়ে নিলাম, যাতে করে পুরটা একটু ভালোভাবে বাইন্ডিংটা হয়ে যায়। সেই মতো একটু ময়দা ছিটিয়ে নিলাম হালকা করে। তোমরা চাইলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারো। এবার আমি পুরটুকু নামিয়ে নিচ্ছি, একটা বাটিতে নামিয়ে নেব। এবার এটা ঠান্ডা হতে হতে আমি কড়াটা ধুয়ে তারপর আবারও কড়াটা বসিয়ে দেব। এবার কড়াতে আমি 1 চামচ ঘি দিয়ে নিলাম। বন্ধুরা, এখানে তোমরা চাইলে সাদা তেল দিতে পারো। এবার আমি ঘিটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে করে কড়াতেও একটু ময়দার ডোটা লেগে না যায়। আর 1 কাপ জল দিয়ে নিলাম। জলটা ফুটে এলে স্বাদ মতো নুন দিয়ে দিলাম সামান্য। এবার নিয়েছি আমি ময়দাটা একটু একটু করে জলটা ফুটে এলে দিয়ে দেব। বন্ধুরা, এখানে জলের পরিমাণটা আপনারা বেশি করে দিয়ে তারপর কিন্তু জলটা তুলে নিয়ে ফুটিয়ে তুলে নিয়ে তারপর কিন্তু একটু একটু করে ময়দা বা চালের গুঁড়ো দিয়ে নিতে পারেন। তারপর যদি আপনাদের প্রয়োজন হয় সেই জলটা আবারও অ্যাড করে দিতে পারেন। তো এবার আমি জলের পরিমাণটা আমি একটু কম হয়ে গেছে, এবার কিন্তু আমার ময়দাটাও একটু রয়ে গেল। এবার ঢেকে রেখে দেবো 5-7 মিনিটের মতো, একটু ঠান্ডা হতে দিয়েছি। এবার ঢাকনা খুলে নিলাম 5-7 মিনিট পর। এবার দেখে নিচ্ছি একটু ঠান্ডা হয়ে গেছে। তো এইভাবে করে কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। এবার একটা থালার মধ্যে নামিয়ে নেব। বন্ধুরা, ঘিটা দেওয়ার আর একটা কারণ, ময়দার যে ডোটা বানাবো সেটা কিন্তু সফট হবে খেতে। এবার খুব ভালো করে গরম থাকতে থাকতে আমাদেরকে কিন্তু মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কি সুন্দর একটা ময়দার ডো তৈরি করে নিলাম। বন্ধুরা, এই ময়দার ডোটা কিন্তু তৈরি করা খুবই সহজ। এবার আমি এইভাবে করে ঢেকে রেখে দেবো না। আপনারা যদি চান এটা কিন্তু সুতির একটা কাপড় দিয়ে, ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখে দিতে পারেন। সেক্ষেত্রে আমি কিন্তু তৎক্ষণাৎ বানিয়ে নিচ্ছি। এবার ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নেব, আর একটু গোল করে শেপ দিয়ে তারপর আঙুল দিয়ে টিপে টিপে একটা বাটির শেপ করে নিচ্ছি। আর এটা কিন্তু একটু পাতলা করে বানিয়ে নিতে হবে। তো এইভাবে করে বানিয়ে নিলাম। এবার আমি 1 চামচের মতো পুর ভরে নেব। পুরটাও আমার ততক্ষণে ঠান্ডা হয়ে গেছে। এবার একটু আঙুল দিয়ে চেপে নেব দুদিক থেকে, তারপর এইভাবে করে মরিয়ে নিচ্ছি। বন্ধুরা, একটু ভালো করে দিয়ে নেবেন যাতে করে পুরটা বেরিয়ে না আসে। তো হয়ে গেল। এভাবে করে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। তো একইভাবে আর একটা বাটি শেপ দিয়ে নিচ্ছি। তারপর 1 চামচ আবারও দিয়ে নিলাম পুর, তারপর দুদিক থেকে এভাবে করে চিল করে নিলাম। তো বন্ধুরা, তোমরা চাইলে এটা যদি একটু বেলে নিয়ে বানাতে পারো।
আবার আর একটা একটু উপর দিয়ে জল দিয়ে নিলাম। এখানে যদি মনে করেন আপনারা যে মুখটা ছিল হচ্ছে না ভালো মতো, এখানে যেখানে ময়দার এটা বানিয়েছি সেই জন্য আপনারা কিন্তু জলের ব্যবহার করতে পারেন। জলটা দিয়ে উপর দিয়ে দিয়ে নিলে আরও একটু ভালোভাবে চিল হয়ে যাবে। তো এইভাবে করে সবটুকু পুলি পিঠে বানিয়ে নিলাম। অন্য একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের উপর। এবার জাল করা দুধ আমি একটু ঢেলে নিচ্ছি। এখানে আমার 500 ml এর মতো দুধ নিয়ে নিয়েছি। এবার দুধটাকে নাড়িয়ে চাড়িয়ে আর একটু ফুটিয়ে নেব। বন্ধুরা, এখানে আমি গুড় দিয়ে নিচ্ছি মিষ্টির জন্য। আমার পুরের মধ্যে কিন্তু অলরেডি মিষ্টিটা বেশি ছিল, সেই জন্য গুড়টাকে আমি একটু কম করে দিয়ে নিলাম। বন্ধুরা, এখানেও আপনারা একটু মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন। আমার গুড়টা কিন্তু খুব ভালো করে জাল করে নিলাম। হাই ফ্লেমে কিন্তু জালটা করে নিচ্ছি। তো 1-2 মিনিটের মতো জাল করে তারপর কিন্তু আমি একে একে পুলি পিঠেগুলো দিয়ে নেব। তো জালটা হয়েই গেছে, গুড়টাও কিন্তু আমার খুব ভালোভাবে গলে গেছে। এবারে একে একে আমি পুলি পিঠেগুলো দিয়ে নিচ্ছি। এবারে বন্ধুরা একটু নাড়িয়ে চাড়িয়ে এভাবে করে নেব। তো নিচে থেকে এভাবে করে নাড়িয়ে দিতে হবে। বন্ধুরা, এটা কিন্তু যেভাবেই নাড়বেন কিচ্ছু হবে না, ভেঙে যাবে না। একদম সহজ একটা পদ্ধতিতে এই পুলি পিঠেটা বানানো। ময়দা দিয়ে বানিয়ে নিলে কিন্তু একদম সহজ করে বানিয়ে নিতে পারবেন, যে কেউ বানাতে পারবেন। এবার হাই ফ্লেমে কিন্তু আমি আরও 5 থেকে 7 মিনিট জাল করে নেব। খুব ভালো করে জাল করে নেব বন্ধুরা। এটা ময়দার যেহেতু, সেই জন্য খুব ভালো করে জাল করে নিতে হবে। আর দেখবেন উপর দিকে একটু ভেসে উঠেছে জাল হয়ে, আর একটু ঘন হয়ে এলেই কিন্তু নামিয়ে নিতে হবে। আর দুধটা বেশি শুকাবেন না, সেক্ষেত্রে দুধটার মধ্যে যাতে পুলিগুলো ডুবে থাকে সেই করে কিন্তু আমাদেরকে নামিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন, তো আমার কিন্তু প্রায় হয়েই এসেছে। আপনারা যদি মনে করেন আর একটু শুকিয়ে নেবেন, সেক্ষেত্রে শুকিয়ে নিতে পারেন। তো আমি এইভাবেই নামিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নেব। তো বন্ধুরা, এইভাবে আমি একটু ঢাকা দিয়ে 5-7 মিনিট রেখে দেবো। তোমরা চাইলে সারা রাত্রি কিন্তু রেখে দিয়ে পরদিন সকালবেলা পরিবেশন করে নিতে পারো। এবার একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটু নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এভাবেই ময়দায় তৈরি করুন পুলি পিঠে, দুধ পুলি পিঠের রেসিপি। আপনাদের ভিডিওটি কেমন লাগলো? আপনাদের আত্মীয় স্বজনকে এইভাবে পরিবেশন করে দেখুন, খুব ভালো লাগবে আশা করি। তো ভালো লাগলে অবশ্যই, আপনি যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন মঞ্জিস কিচেন। এভাবেই নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। ধন্যবাদ।